হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বিজয় বাহান্ন সফটওয়্যার ইনস্টল সম্পর্কিত। আমার সামনে আজকে একটি কম্পিউটার আছে যেখানে বিজয় বাহান্ন সফটওয়্যার কিছুতেই ইনস্টল হচ্ছে না। এখানে নেটওয়ার্ক ফার্মওয়ার্কের সমস্যা দেখাচ্ছে এবং নেটওয়ার্ক ফার্মওয়ার্ক অ্যাড করার পরেও কিন্তু সফটওয়্যার ইনস্টল হচ্ছে না। তো আজকে আমি এই সমস্যাটার সমাধান খুঁজে বের করেছি এবং এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে দেখাই নিই, আমার কাছে একটা বিজয় বাহান্ন সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল হচ্ছে না। এই হচ্ছে বিজয় বাহান্ন সফটওয়্যার। তো এটাকে দেখুন, আমি যখন ইনস্টল করতে যাচ্ছি তখন কিন্তু এখানে সমস্যা দেখাচ্ছে রিকোয়ার্স দ্য নেটওয়ার্ক ফার্মওয়ার্ক ভার্সন 3.5, মানে নেটওয়ার্ক ভার্সন 3.5 এটাকে অন করে নিতে হবে আমার কম্পিউটারে। তো এটাকে আমাকে অ্যাড করতে হবে। এই জন্য আমি প্রথমে আমার সার্চ অপশনে এখানে লিখব কন্ট্রোল প্যানেল। দেখুন, সার্চ অপশনে আপনাকে যেতে হবে, যাওয়ার পরে এখানে কন্ট্রোল প্যানেল লিখতে হবে, তারপরে কন্ট্রোল প্যানেল চলে আসবে। তো এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করে ওপেন করে নিতে হবে। তারপরে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে আপনাকে দেখুন প্রোগ্রাম লেখা যে আছে, এখানে প্রোগ্রাম অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে উপরে একদম টার্ন উইন্ডোজ ফিচার অন অফ একটা ছোট্ট করে লেখা আছে, টার্ন উইন্ডোজ ফিচার অন অফ। তো সেই টার্ন উইন্ডোজ ফিচার অন অফ সেই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনার সামনে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। এবার আপনাকে দেখতে হবে ডানে, এবার আপনাকে বামে, একদম বামে দেখতে পারবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, সেইখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তারপর এখানে নেটওয়ার্ক ফার্মওয়ার্ক এখানে কিন্তু চলে আসবে সেই অপশনটা, সেখানে আপনাকে ক্লিক করে ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু নেটওয়ার্ক ফার্মওয়ার্ক অন হয়ে যাবে। তো দেখুন এটাকে ক্লিক করে তারপরে হচ্ছে আপনাকে নেটওয়ার্ক, দেখুন এখানে ইনক্লুজ 2 সব চলে আসে এখানে। তো এটাকে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে না। দেখুন আপনার কম্পিউটার যদি উইন্ডোজ আপডেট থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি উইন্ডোজ বিজয় বাহান্ন সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। কিন্তু আমার এখানে সেটা হচ্ছে না, এখানে কিন্তু এখনও ইরর কোড একটা দেখাচ্ছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানের জন্য আমাদের আবারও যেতে হবে সার্চ বারে। সার্চ বারে গিয়ে এখানে লিখবো এবার সার্ভিসেস। তো একটু ভালো করে খেয়াল করবেন, সার্ভিসেস লিখে সার্চ করলে এরকম সার্ভিসেস নামে একটা অপশন চলে আসবে। সেই সার্ভিসেস অপশানে ক্লিক করে দেবো। সার্ভিসেস অপশানে ক্লিক করে দেওয়ার পরে একদম দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসবে। একদম নিচে চলে যাবেন, নিচে স্ক্রল করে চলে যাবেন। নিচে স্ক্রল করে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে উইন্ডোজ আপডেট। দেখুন উইন্ডোজ আপডেট, সেই উইন্ডোজ আপডেট এই অপশনটাতে এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। দেখুন এখানে প্রপার্টিস নামে একটা অপশন আছে, সেই প্রপার্টিস অপশানে ক্লিক করবেন। প্রপার্টিস অপশানে ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তারপর এখানে ম্যানুয়াল আছে, এটাকে আপনি অটোমেটিক করে দিবেন। দেখুন এখানে ম্যানুয়াল করে দেওয়া আছে, সেটাকে অটোমেটিক করে দিয়ে তারপরে প্রথমে ওকে না অ্যাপ্লাই অপশানে প্রথমে ক্লিক করতে হবে, তারপরে ওকে ক্লিক করতে হবে। তো ওকে ক্লিক করে দিলে কিন্তু এটা উইন্ডোজ আপডেটটা অটোমেটিক হয়ে যাবে। এবার আমরা আবারও এটা কেটে দিলাম, এই উইন্ডোজটা কেটে দিয়ে আমরা আবারও কন্ট্রোল প্যানেলে চলে যাব। প্রথমে আমরা এখানে আবারও সার্চ অপশানে কন্ট্রোল প্যানেল লিখে, কন্ট্রোল প্যানেল চলে আসছে, কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করে নেব। তারপরে আবারও সেই প্রোগ্রাম অপশানে ক্লিক করব। প্রোগ্রাম অপশানে ক্লিক করার পর দেখুন ছোট্ট করে লেখা আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, সেখানে ক্লিক করতে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এবার আমাকে এই নেটওয়ার্ক ফার্মওয়ার্ক এটাকে অন করে দিয়ে তারপরে ওকে প্রেস করতে হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ আপডেট থাকে তাহলে এই নেটওয়ার্ক ফার্মওয়ার্ক অটোমেটিক অন হয়ে যাবে, কিন্তু আমার এখানে উইন্ডোজ আপডেট নাই, তার কারণে এটাতে কিন্তু দেখাচ্ছে আবারও ইরর দেখাচ্ছে। তো এখানেও কিন্তু আমার সমস্যার সমাধান হলো না। তো আপনার কিন্তু সমস্যার সমাধান এখানেও হয়ে যেতে পারে। আপনি এখান থেকে এটা অন হয়ে গেলে আপনি বিজয় বাহান্ন সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো এবার আমাকে উইন্ডোজ আপডেট দিতে হবে। উইন্ডোজ আপডেটের জন্য আমি আবার সার্চ অপশানে চলে এসেছি। এখানে আমি লিখব উইন্ডোজ আপডেট সিটিং। দেখুন ভালো করে উইন্ডোজ আপডেট সিটিং লিখে সার্চ দিলে উইন্ডোজ আপডেট সিটিং নামে যে অপশনটা আসবে এখানে ক্লিক করে দিলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তারপরে এখানে লেখা থাকবে চেক ফর উইন্ডোজ আপডেট একটা অপশন থাকবে, যেটা আমি অলরেডি সেখানে ক্লিক করেছি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এবার দেখতেছেন চেক ফর উইন্ডোজ আপডেট। তো এই যে উইন্ডোজ আপডেটে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এটা আপনার নেটওয়ার্কের উপর নেটওয়ার্কের স্পিডের উপর নির্ভর করে। তো দেখুন আর কিন্তু সবগুলো ডাউনলোড হয়ে গেছে। উইন্ডোজ অটোমেটিক আপনার সকল ড্রাইভ কিন্তু তারা ডাউনলোড করে ইনস্টল করে নেবে অটোমেটিক, এখানে আপনাকে কিছুই করতে হবে না। তো এবার দেখুন আমার সবগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই ওয়েটিং ফর রেজিস্টার। তো
তো উইন্ডোজ আপডেট হয়ে গেলে এরকমটা দেখাবে, ওয়েটিং ফর রিস্টার্ট দেখাবে, তারপরে এখানে রিস্টার্ট নামে একটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইন্ডোজ আপডেটের যে বিষয়গুলো সবগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে, তাই এখানে রিস্টার্ট নাও এই অপশনটা শো করতেছে। তারপর রিস্টার্ট নাও অপশনে ক্লিক করব। রিস্টার্ট নাও অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কম্পিউটার রিস্টার্ট হওয়া শুরু করে দিছে। আমার কম্পিউটার এখন রিস্টার্ট হচ্ছে। তো কম্পিউটার এক্ষেত্রে একটু রিস্টার্ট হতে সময় লাগবে, কারণ উইন্ডোজ আপডেট হয়েছে। এখন উইন্ডোজ আপডেট হওয়ার কারণে কিন্তু রিস্টার্ট হতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার এখানে উইন্ডোজ আপডেট হচ্ছে। তো উইন্ডোজ আপডেট শেষ, এখন আমার কম্পিউটার অন হয়ে গেছে। এবার আমি আবারও সেই নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কে চলে যাব। আবার এই জন্য কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিব, তারপরে কন্ট্রোল প্যানেল অপশনটা আসলে সেখানে ক্লিক করে দিব। কন্ট্রোল প্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও আমাকে সেই প্রোগ্রাম অপশনে ক্লিক করতে হবে। প্রোগ্রাম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে উইন্ডোজ ফিচার অন অফ বামে সেখানে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক অপশনটা ওকে করে দিলে তারপরে দেখবেন যে আপনার যে ফাইলটা আছে, যে লেট উইন্ডোজ আপডেট, এইরকম একটা অপশন চলে আসবে। লেট উইন্ডোজ আপডেট ফাইল, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এটা চলে আসার পরে এখানে আপনি ক্লিক করে দিলে দেখবেন যে আপনার যে নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু তারা উইন্ডোজ অটোমেটিক ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে দিবে। তো এখন কিন্তু আমার সেই ডাউনলোডই হচ্ছে, এবং ডাউনলোড হওয়ার পরে সেটাকে উইন্ডোজ কিন্তু অটোমেটিক ইনস্টল করে দিবে, আমাকে এখানে কিছু করতে হবে না। তো দেখুন আমার কিন্তু ডাউনলোড হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তো আমার ডাউনলোড শেষ, এবার ক্লোজ করে দিলাম। তো আমি আবারও দেখতেছি টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এখানে আমি নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক, এখন আমার নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক অন হয়ে গেছে। এবার আমি ওকে প্রেস করে দিলাম। তারপরে আমার নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক ওপেন করার যে যাবতীয় সমস্যার সমাধান আমার শেষ। এবার আমি বিজয় 52 সফটওয়্যারে চলে যাব। বিজয় 52 সফটওয়্যার আমি এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি। তো দেখুন এই যে বিজয় 52, সেই বিজয় 52 সফটওয়্যারে এবার মাউসের ডাবল ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটা ইনস্টল নেওয়া শুরু করবে। কারণ আমার নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমি প্রথমে চেষ্টা করেছি, হয়নি। তারপরে আমি উইন্ডোজ আপডেট দিয়ে চেষ্টা করেছি, এখন কিন্তু হয়ে গেছে। তারপরে এগ্রি ক্লিক করব, তারপর নেক্সট, তারপরে দেখবেন যে উইন্ডোজ এখন কিন্তু বিজয় 52 যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর আর একটা ছোটো কাজ আছে, সেটা হচ্ছে আমি প্রথমে এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আপনার স্টার্ট বারে ক্লিক করবেন। দেখুন স্টার্ট বার আপনারা সবাই সম্ভবত চেনেন, যে এই যে হচ্ছে স্টার্ট বার, এই স্টার্ট বারে ক্লিক করে দেবেন। তারপরে এখানে বিজয় 52 অপশনটা শো করবে। তারপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে মোর অপশন আছে, সেই মোর অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই অপশনে ক্লিক করে দেবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করে দিলে এই সফটওয়্যারটি কিন্তু এখন আপনার কম্পিউটারে চালু হয়ে যাবে। কিন্তু চালু হতে গেলে আপনার এখানে একটা অ্যাক্টিভেশন কোড হবে। তো এই যে অ্যাক্টিভেশন কোডটা আপনি কোথায় পাবেন? অ্যাক্টিভেশন কোডটা আপনার বিজয় 52 সফটওয়্যারটা যে আছে সেই সফটওয়্যারের ফাইলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি দেখুন যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি সেই সফটওয়্যার ডাউনলোড ফোল্ডারটা ওপেন করতেছি, বিজয় 52 এই ফোল্ডারটা। তো এই বিজয় 52 সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখুন নিচে একটা লেখা আছে কি অপশান, এই যে কি অপশানটা যা আছে এখানে দেখবেন নিচে লেখা আছে একটা কি, সেই কিটা আপনি কপি করে এইখানে কপি করে দিবেন, প্রতিটা ঘরে কপি করে দিবেন। পর করে কপি করে দিলেই দেখবেন যে আপনার সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার সফটওয়্যারটা কপি করে কিগুলো কপি করে তারপরে নিচে দেখুন লেখা আছে অ্যাক্টিভেট, সেই অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার বিজয় 52 সফটওয়্যারটা কিন্তু রানিং হয়ে গেছে। আপনার কম্পিউটারে সব সমস্যার সমাধান করে আপনি কিন্তু এখন বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করে ফেললেন।